নিম্ন আয়ের মানুষের জন্য সরকার খোলা বাজারে যে চাল বিক্রি কার্যক্রম, সে কার্যক্রম সারা দেশের মতো সিলেটেও শুরু হয়েছে। একটি আগেই কিন্তু সিলেটের যে কিং ব্রিজ সংলগ্ন চাঁদনী ঘাটের এলাকা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে এবং এই কার্যক্রমের উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন। এবং আমরা সে সময় দেখেছি প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মূলত নিম্ন আয়ের মানুষের জন্য যে খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম OMS এর কার্যক্রম সেটি কিন্তু আজ থেকেই শুরু করা হয়েছে। মূলত টিসিবির কার্ডধারীরা 15 দিন পর 5 কেজি করে কিন্তু 30 টাকা কেজি ধরে মাসে দুবার 10 কেজি চাল ক্রয় করতে পারবেন। এছাড়াও কিন্তু 18 টাকা কেজি ধরে আটা বিক্রির এই কার্যক্রমটি শুরু হয়েছে এবং এই কার্যক্রম সিলেটেও শুরু হয়েছে। সিলেটে এই কার্যক্রমটি বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই এই কার্যক্রম শুরু হয়েছে এবং সিলেট সিটি কর্পোরেশন এলাকায় 19 জন ডিলারের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং পুরো বিভাগে অর্থাৎ পুরো সিলেট বিভাগে 140 জন ডিলারের মাধ্যমে এই কার্যক্রম করা হচ্ছে এবং 8টি ট্রাকে করে কিন্তু এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন এলাকায়। এছাড়াও কিন্তু প্রায় 60টি দোকানে এই কার্যক্রম শুরু করা হয়েছে এবং যারা নিম্নবিত্ত মানুষজন রয়েছেন তারা কিন্তু খুব অল্প দামেই কিন্তু এটি তারা নিচ্ছেন। সকাল থেকেই কিন্তু এই কার্যক্রম সিলেটের বিভিন্ন জায়গায় একযোগে শুরু হয়েছে এবং একটু আগেই সিলেট নগরের কিং ব্রিজ এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন এবং সিলেটের জেলা প্রশাসক এম কাজী মুজিবুর রহমান এখানে উপস্থিত ছিলেন। মূলত যে খাদ্যশস্যের বাজারের মূল্যের ঊর্ধ্বগতির প্রবণতা রোধকল্পে কিন্তু নিম্ন আয়ের জনগোষ্ঠীর মূল্য সহায়ক প্রদানের লক্ষ্যে সরকার কর্তৃক পরিচালিত খোলা বাজারে বিক্রয় কার্যক্রম OMS এর উদ্বোধন করা হয়েছে এবং এই কার্যক্রমে কিন্তু সিলেট বিভাগের মানুষজন যারা রয়েছেন 140টি টিম অর্থাৎ 140 জন ডিলারের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং যেটি জানা গেছে যে সরকার এই যে কার্যক্রম শুরু করেছে এই কার্যক্রমের মাধ্যমে টিসিবির কার্ডধারীরা 15 দিন পর 5 কেজি করে 30 টাকা কেজি ধরে মাসে দুবার মোট 10 কেজি চাল ক্রয় করতে পারবেন। এছাড়াও কিন্তু 18 টাকা কেজি ধরে আটা তারা কিনতে পারবেন এবং এটি কিন্তু আজ থেকেই শুরু হয়েছে। মূলত যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং যে বাজারে অসহনীয় পর্যায়ে যে খাদ্যের যে চড়া দাম রয়েছে সেই চড়া দামের কারণেই কিন্তু খাদ্য অধিদপ্তর এই কার্যক্রমটি আজকে শুরু করেছে এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা এখানে উপস্থিত ছিলেন। তারা কিন্তু এই কার্যক্রম তারা উদ্বোধন করেছেন এবং সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে মানুষজন তাদের যে টিসিবির পণ্যের যে ট্রাকে করে এই যে OMS এর যে কার্যক্রম খোলা বাজারে চাল যেটি রয়েছে সেটি কিন্তু তারা ক্রয় করছেন। মূলত তারা ডিলারের মাধ্যমেই কিন্তু এটি নেওয়া হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশন এলাকায় 19টি জায়গায় কিন্তু এই ডিলারশিপের মাধ্যমেই এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে কিন্তু ট্রাক এবং বাজারের বিভিন্ন দোকানে এই কার্যক্রম করা হচ্ছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে বৃষ্টি উপেক্ষা করে মানুষজন এখানে চাল নিচ্ছেন এবং মূলত এই চাল যেটি নিচ্ছেন তারা 30 টাকা কেজি ধরেই নিচ্ছেন এবং প্রতি মাসে তারা সর্বোচ্চ দুবার করেই কিন্তু এই চাল তারা নিতে পারবেন এবং আটার যেটি রয়েছে সরকারের নির্ধারিত সেটি কিন্তু 18 টাকা কেজি ধরেই কিন্তু তারা নিতে পারবেন। মূলত সারা দেশে যে কার্যক্রম শুরু হয়েছে সারা দেশের কার্যক্রমের অংশ হিসাবে সিলেটেও এই কার্যক্রম শুরু হয়েছে এবং এটি কিন্তু যে কোনো জায়গা থেকে যে কোনো সময় তারা এটি নিতে পারবেন। নির্ধারিত যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে তারা নিতে পারবেন এবং সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে নিম্নের মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু এই কার্যক্রমে ব্যাপক অংশগ্রহণ করেছেন এবং যারা টিসিবির কার্ডধারী রয়েছেন তারা কিন্তু এই কার্যক্রমে শরিক হয়ে যে নির্ধারিত মূল্য রয়েছে সেই মূল্য দিয়ে কিন্তু চাল এবং আটা ক্রয় করছে। তো এই ছিল টিসিবির যে ট্রাকে করে চাল বিক্রির কার্যক্রম, সেই কার্যক্রমের সর্বশেষ।